বাঙালির পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি ঝিঙে পোস্তর বাড়ির বানানো রেসিপি। প্রয়োজনীয় উপকরণগুলি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও এবং পরিমাণগুলো দেখে নিও। সো আমি প্রথমে ঝিঙেগুলোকে কেটে ফেলেছি এবং সাথে এখানে আলুগুলোকেও কেটে ফেলেছি এবং এটিকে নুন এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এছাড়াও আমি রেডি করে রেখেছি পোস্ত বাটা। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল এবং এটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো, কারণ তেলটা যত ভালো হয়ে গরম হয়ে আসবে ততই কড়াইয়ের মধ্যে লাগবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এবং কালো জিরেটা দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কার কুচি আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো ঝালের জন্য এবং এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ফেলবো। সো এরপর অ্যাড করে দেবো কুচিয়ে রাখা আলুগুলো, যেটা অলরেডি নুন এবং হলুদ দিয়ে মেখে রাখা ছিল। তো এইগুলো অ্যাড করার পর আমি এটাকে আবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ফেলবো। সো এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। আমি তাই একটা ঢাকনার মাধ্যমে কড়াইটাকে ঢেকে ফেলেছিলাম এবং কিছুক্ষণ পর আবার এটাকে বের করে নেওয়ার পর আবার নাড়াচাড়া করে ফেলবো, কারণ কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, এটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ঝিঙেগুলো এবং এটাকে আবার ভালো করে মাখিয়ে ফেলবো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে। এবং দেখতেই পাচ্ছ আমি খুন্তির মাধ্যমে এটা ভালো করে মাখিয়ে ফেলার পর এখানে আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তোমরা হয়তো ভাববে প্রথম থেকেই কেন টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি ডিরেক্টলি কাঁচা সবজিগুলোর ওপর, কিন্তু বিশ্বাস করো এটাই সব থেকে বেস্ট ফ্লেভার আনবে। এখানে আমি লবণ স্বাদ মতো এবং কিছুটা হলুদ এখানে অ্যাড করে দিয়েছি এবং আবার ঘুরে নাড়াচাড়া করতে শুরু করেছি। কালারটা যাতে খুব ভালো আসে তার জন্য হলুদটা ভালো করে মাখিয়ে ফেলতে হবে। এরপর আবার কিছুটা নাড়াচাড়া করার পর আবার ঢাকনার মাধ্যমে এটাকে ঢেকে ফেলতে হবে। মনে রাখবে এটা রান্না করার সময় বারবার তোমাকে ঢাকনার মাধ্যমে ঢেকে ঢেকে রান্না করতে হবে, ফলে এটা কড়াইয়ের তলায় কিছুটা লেগে যেতে পারে। তোমরা অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারো, তাতে কি হবে কড়াইয়ের তলায় লেগে যাবে না আর। তো আমি এখানে ধীরে ধীরে ঢাকনাটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করছি এবং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট স্টেপস হবে ওগুলো অবশ্যই তোমাদের আমি বলে দেবো। যতক্ষণ এখানে আমি বাকি প্রসেসগুলো করছি ততক্ষণ তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো বা আমাদের ভিডিওগুলো প্রথম দেখছো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দেবেন। এখন আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা পোস্ত এবং পোস্তটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে আবার মেখে ফেলবো। মনে রেখো পোস্তটা দেওয়ার পর তোমরা প্রথমেই জল অ্যাড করো না, কারণ এতে অলরেডি জল দেওয়া ছিল। কিছুক্ষণ এটাকে মাখাবে, এটা থেকে একটা অল্প অল্প তেল ছেড়ে আসবে। সো আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ এখানে ফুটছে এবং আমি তারপর অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ চিনিটা স্বাদ মতো অ্যাড করবে, বেশি পরিমাণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে স্বাদ মতোই আমি চিনি অ্যাড করেছি এবং এটাকে আবার ভালো করে মাখিয়ে ফেলবো। বিশ্বাস করো এটার রেসিপিটা কমপ্লিট হওয়ার পর তোমরা যখন বাড়িতে বানাবে তখন এটা অবশ্যই এতটাই সুস্বাদু হবে যে তোমরা আঙুল চেটে পুটে খাবে। এবং এটি পুরো নিরামিষ, তোমরা চাইলে এটা নিরামিষ দিনে রান্না করে খেতে পারো। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তোমরাও চাইলে জল পরিমাণ মতোই অ্যাড করো, কারণ জল এখানে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করতে হবে। এবং দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ জল অ্যাড করেছি, ঠিক তোমাদেরও ঠিক এতটা পরিমাণই জল অ্যাড করার পর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এবং এখানে আমি এলাচ দারুচিনি কিছুটা পরিমাণ গুঁড়ো করে ফেলবো। দেখতেই পাচ্ছ আমি ওই এলাচ দারুচিনির যে পেস্টটা ওটা আমি আবার দিয়ে দিয়েছি। তোমাদের এটা দিতেই হবে, এটা স্বাদ ও গন্ধ খুব ভালো করে তুলবে। সো এরপর আবার মাখিয়ে ফেলছি এবং মাখানোর পর এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। এবং তোমরা এখানে কিছুটা পরিমাণ টেস্ট করে নেবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা, এবং যেহেতু জল অ্যাড করেছো লবণ তো দিতেই হবে। লবণটা অ্যাড করার পর আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ভালো করে এটা কুক করার জন্য ছেড়ে দিতে হবে। আর এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুবই ইজি পদ্ধতিতে তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। নিরামিষ ঝিঙে পোস্তর এই রেসিপিটা আমি এখানে ধীরে ধীরে করে একটা স্টেপ করে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ফুটাতে থাকবো এবং মাঝে মাঝে এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এবং দেখতেই পাচ্ছ আমার রান্না প্রায় শেষের পথে। এখানে অলরেডি আমার এটা ভালো হয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি কেমন এটা রান্না হয়েছে। তো চলুন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।